হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিভিন্ন ক্লাস আ আ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। সামনে গ্রুপ সি, গ্রুপ ডি এবং বিভিন্ন আ এসএসসি, আ জিডি, হ্যাঁ? অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওগুলো খুব ইম্পোর্টেন্ট। বিশেষ করে এই লাভ কথির টপিক কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু একটা ইম্পোর্টেন্ট ভূমিকা পালন করে। তো চলে আসি। ফার্স্ট পার্ট আমরা করেছি এবং ফার্স্ট পার্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই পার্টের ১ম কোয়েশ্চেনটা দেখো। ১ম কোয়েশ্চেন বলছে যে, আচ্ছা তোমরা এই কোয়েশ্চেনটা পড়ে অ্যান্সার করার উত্তর চেষ্টা করো পজ করে। তারপরে তোমরা অ্যান্সারটাকে অবশ্যই মিলিয়ে নিও। ১ম টি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য ৳১৫০ আ বিক্রি করায় ৳১৫০ বিক্রি করায় কি হয়েছে? না তার হচ্ছে আচ্ছা ৳১৫০ বিক্রি করায় তার হচ্ছে ২৫% ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত? আমরা এই ২৫% ক্ষতি থেকে কি, কি জিনিস পাই? আমাকে বার করতে বলছে ক্রয় মূল্য। ৳১০০ ক্রয় মূল্য হলে আমাকে দেওয়া আছে কত? বিক্রয় মূল্য। তাহলে ২৫% ক্ষতি মানে ১০০ মাইনাস ২৫, এইটা হচ্ছে তোমার কি? আ ১০০ মাইনাস ২৫ এটাই হচ্ছে তোমার কি? বিক্রয় মূল্য। বোঝা গেল? তাহলে আমাকে দেওয়া আছে তাহলে ১৫০ গুণিতক যেটা বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য যেটা বার করতে বলবে সেটা উপরে, যেটা দেওয়া আছে সেটা নিচে, কাটাকাটি করো ২ এ তাহলে ৳২০০। তাহলে এটা হবে তোমার রাইট অ্যান্সার। কি বললাম বোঝা গেছে? তো পরের কোয়েশ্চেনটা দেখো, হ্যাঁ? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। পরের কোয়েশ্চেনটা কি বলছে? যে এক ব্যক্তি ১০ টি কমলালেবু ৳৮ কিনে। ১০ টা কিনেছে। ক টাকায়? ৳৮। তাহলে কিনে প্রতিটি এত টাকায় বিক্রি করে। এবারে আমরা যদি প্রতিটি বার করতে চাই, প্রতিটিও বার করতে পারি। না হলে আমরা ওই অ ৮ টি লেবুই কিনে ৮ টি লেবুই ১০ টি কমলালেবু যে কিনেছি ওটাই বিক্রি করব। তার জন্য লাভ কত হয় দেখি। মানে তার জন্য বিক্রয় মূল্য কত হয় দেখি। তাহলে তোমার একদিক থেকে ১০ টার জন্য বিক্রয় মূল্য পেয়েছো ক্রয় মূল্য পেয়েছো ৳৮। আর এটা ১০ টার জন্য এটা ক্রয় মূল্য। আর এটা বিক্রয় মূল্য। কত? না ১.25 গুণিতক ১০, ১০ টির জন্য। মানে ১২.৫। তাহলে আমাদের সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক ১০০। এটা ৪.৫ বাই ৮ গুণিতক ১০০। তাহলে এটাকে দশমিক তুলে দিলে এখানে ১০, একটা শূন্য কেটে গেল। তারপরে এখানে ২ ৪, ২ ৫, ঠিক আছে? তাহলে এটা কত হবে? ৫ ৫ এ ২৫, হাতে ২ থাকলো। ৫ ৪ এ ২০, ২ এ ২২ বাই ৪। এবারে এটা ৪ ৫ এ ২০ হলো? ৪ ৬ ২৪.25। তাহলে এটা ৫৬.25 হচ্ছে। ঠিক আছে? পরের কোয়েশ্চেনটা দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। দেখো, একটা আ অসৎ ব্যবসায়ী সে কি করেছে? তোমার হচ্ছে আ ৬% ক্ষতিতে বিক্রি করেছে। এক অসৎ ব্যবসায়ী ৬% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রি করেছে। কিন্তু দ্রব্যের পরিমাণ ১ কেজির পরিবর্তে কত ব্যবহার করেছে? ৯০০ গ্রাম। এইসব ক্ষেত্রে একদম সিম্পল জিনিস যেটা সেটা তোমরা কি করবে? না বিক্রি করেছে ৬% ক্ষতিতে। তাহলে কিনেছে ক পার্সেন্টে? কিনেছে কত? ধরে নিলাম ৳১০০ কিনেছে। তাহলে বিক্রির সময় করেছে কিন্তু কত টাকায়? না ১০০ মাইনাস ৬ অ্যাকচুয়ালি এটা সমান ৳৯৪। বোঝা গেল? কিন্তু যখন তাকে বলে দেওয়া হচ্ছে ১ কেজি, তাহলে তার কাছ থেকে দাম নেওয়া হচ্ছে ১ কেজি। তাহলে যে টাকায় বিক্রি করেছে সেটা ১ কেজির দামই নেওয়া হচ্ছে। এটা গ্রামে প্রকাশ করে দিচ্ছি আমরা। ১ কেজি মানে ১০০০ গ্রাম। আর যেটা বিক্রি করা হচ্ছে অর্থাৎ বিক্রি যেটা করেছি ৯০০ বিক্রি করেছি।
আরেকবার ভালো করে দেখো, আমরা কিনেছি ওই 100 টাকায়, 900 গ্রামই কিনেছি, কেননা 900 গ্রাম এখানে বিক্রি করা হয়েছে। কিন্তু যে ব্যক্তিকে দিচ্ছি তাকে বলছি যে 1 কেজি, 1 কেজির দাম নিচ্ছি, 1000 টাকার দাম নিচ্ছি। কিন্তু বিক্রি করছি 94 টাকায়, 6% ক্ষতিতে। তাহলে এটা গুণ করলে আমাদের কি হবে? বিক্রয় মূল্য, এটা গুণ করলে আমাদের হবে ক্রয় মূল্য। তাহলে এদের অনুপাত করে নাও। দেখো এইটা দুটো ৩ টে শূন্য, এটা ৩ টে শূন্য কেটে যাবে। সরি, ৩ টে শূন্য মানে ৯০ থাকবে অ্যাকচুয়ালি। এবারে দেখো তোমার এখানে তাহলে আসছে কত? ৯০ আর ৯৪। তাহলে বিক্রয় মূল্যটা ৯৪। তাহলে বিক্রয় মূল্য ৯৪ মানে ৯৪, ক্রয় মূল্য হচ্ছে ৯০ বাই ৯০ গুণিতক ১০০। ব্যাস, এটাই। আমাদের অনুপাতে যদি এটা ৯০:৯৪ হয়, এটা ৯০:৯৪ হয়, এটা ৯০, এই ৯৪ আর এটা ৯০, ৯০:৯৪ হয়। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ৯৪ মাইনাস ৯০/৯০ গুণিতক ১০০। এটা ৪/৯০, ৪/৯০ গুণিতক ১০০। এবারে কাটাকাটি করে নাও, এটা কাটবে, হ্যাঁ, ৪০, তাহলে কত হচ্ছে? ৯ × ৪ = ৩৬, ৩৬, ৪ পূর্ণ ৪ এর ৯। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এটা অবশ্যই কি হবে? এটা বিক্রয় মূল্য কত পেয়েছো? ৯৪ টাকা। ক্রয় মূল্য কত পেয়েছো? ৯০ টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি না কম? অবশ্যই বেশি। তাহলে এটা তার কি হয়েছে? লাভ হয়েছে, ক্ষতি হয়নি। ঠিক আছে? তো পরের কোশ্চেনটা পড়ো। ৫% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রি করেছে। কি বললাম? ৫% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রি করেছে। তাহলে ৫% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রি করায়, কিন্তু দ্রব্যটি ওজনে আমাদের ২৪% কম দেওয়া হয়েছে। তাহলে ব্যক্তিটি শতকরা লাভ কত? দেখো, আমরা ৫% ক্ষতিতে বিক্রি করেছি। তার মানে ১০০ টাকা যদি আগে থাকে, এখন হয় ৫% ৯৫ টাকা। কিন্তু ওজন আমরা ২৪% কমে বিক্রি করেছি। তাহলে ওজন আমরা তাকে বলছি যে আমরা পুরো ১০০ নিয়েছি ওজনটা, বা ১০০ দিয়েছি। কিন্তু ২৪% কম মানে ১০০ মাইনাস ২৪, এই ওজনটা আমরা কি করেছি? ১০০ মাইনাস ২৪ এটাকে একসঙ্গে লিখে ফেলো। ঠিক আছে? আচ্ছা হোক। ১০০ মাইনাস ২৪ সমান কত হচ্ছে? ৭৬। এই ৭৬ টাকা, এটা ৭৬। একেবারে ৭৬ বসিয়ে দাও। আচ্ছা। এটা হচ্ছে তোমার কত? ৭৬ টাকা। হুম, ৭৬ টাকা। তাহলে দেখো, তোমার এইটার অনুপাত করলে কি হবে? না, এইটার অনুপাত করলে তোমরা এই ১০০ চলে যাবে। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত হচ্ছে? না, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এইটা ৯৪, ক্রয় মূল্য এইটা ৭৬ টাকা। তাহলে ৯৫ মাইনাস ৭৬ বাই ৭৬ গুণিতক ১০০%। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে তোমার কি? তোমার হচ্ছে, তো এটা কত হচ্ছে তাহলে? ১৯/৭৬ গুণিতক ১০০%। তাহলে ১৯/৪ = ৭৬। তাহলে ৪/২৫ = ১০০। বোঝা গেল কি বললাম? তাহলে এটা কি হচ্ছে? তো এটা দেখো, এটা হবে তাহলে কত হচ্ছে? ২৫% হচ্ছে। এটা অ্যাকচুয়ালি অপশন ভুল তোলা হয়ে গেছে। এটা ২৫% হবে উত্তর। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছে? না, একজন অসৎ ব্যবসায়ী ২০% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যের পরিমাণ ১ কেজির বদলে এটা দিয়ে দেয়। তাহলে দেখো, আমরা এটা যেটা করেছি, এটাকে একটু ভালো করে মাথায় রাখো। এটা আগেই করেছি। তো তোমরা একটু চেষ্টা করো। ঠিক আছে? চেষ্টা করে অ্যান্সার করো। ২০% ক্ষতি মানে কি? আমরা যদি আগে ১০০ টাকায় কিনি, এখন ৮০ টাকায় বিক্রি করি।
কিন্তু আমি বিক্রি করছি কত 750 টাকা, মানে এইটাই কিনেছি, কিনে বিক্রি করেছি, কিন্তু বিক্রি করার সময় বলছি এটা 1 কেজি আছে। এবারে এটাকে, এটা 3টে শূন্য, এটা 3টে শূন্য চলে যাও। হ্যাঁ, এটা 5 দিয়ে কাটতে পারো। হ্যাঁ, 5, 15 5 75, 16 5 85। তাহলে বিক্রয় মূল্য 16। তাহলে বিক্রয় মূল্য বেশি মানে লাভ হচ্ছে বাই ক্রয় মূল্য গুণিতক 100। তাহলে 1 এর 15 গুণিতক তোমার হচ্ছে কত? না হচ্ছে 100%। 5 3 15, 5 20 100, 20 3 মানে হচ্ছে তোমার হচ্ছে কত হবে তাহলে? 3 3 3 3 9, আরে 3 6 18, 6 পূর্ণ 1 2 এর 3, 6 পূর্ণ 2 এর 3% হবে। ঠিক আছে? 6 পূর্ণ 2 এর 3% হবে। তো এটা দেখো, এটা তোমাদের অ্যান্সার, কিন্তু প্রকৃত অ্যান্সার এটাই হবে। এটা কি বলছে, এটা এইটা অ্যাকচুয়ালি যেখান থেকে তোলা হয়েছে এটা 20 ছিল, 720 আরকি। যদি 20 থাকে তবে এখানে 20 থাকলে এখানে 72 হবে। এটা কাটাকাটি করলে তোমরা এটাকে অ্যান্সার করে দেখবে হয় কিনা। ঠিক আছে? হয় কিনা বলতে অ্যাকচুয়ালি 72:80 এটাই হবে। তার মানে ডিফারেন্সটা 8/72 গুণিতক 100। 8 9 72, তাহলে 9, 11 9 99 এটা। এটা যেহেতু 80 বড় তাহলে লাভ হবে। বুঝেছো? এটা মাইনাস দেওয়া আছে, এটা ক্ষতি, আর এইটা লাভ। বুঝে গেছি কি বললাম? তো চলো পরের অ্যান্সারটা দেখো। এটা বলছে যে 9% ক্ষতিতে একটি কাপড় বিক্রি করে, কিন্তু কাপড়ের প্রতি মিটারে 91 সেমি হিসেবে দেওয়া হয়। তার পরিবর্তে 1 মিটারের পরিবর্তে, প্রতি মিটারের পরিবর্তে এখানে দেওয়া আছে। তবে এক্ষেত্রে কত লাভ বা ক্ষতি হবে? দেখো, 9% ক্ষতি সেম জিনিস। 9% ক্ষতি তার মানে কি, 100 টাকায় যদি বিক্রি করি, এখন 100 টাকায় যদি কিনি, তাহলে এখন বিক্রি করব 91 টাকায়। কিন্তু আমি 91 সেমি বিক্রি করছি, মানে 91 সেমি কিনেছি, কিন্তু বিক্রির সময় বলছি এটা 1 মিটার। 1 মিটার মানে 100। দেখো সব কেটে যাবে, অনুপাত করলে এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, অনুপাত করলে তাহলে 1:1, মানে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, একটা দ্রব্য 20% কি করলাম ক্ষতিতে, এটা তোমরা আগেও করেছো, তোমরা একটু দেখার চেষ্টা করো। আচ্ছা দেখো, 20% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে 100 টাকা যদি আগে মূল্য হয়, এখন মূল্য হবে, মানে বিক্রি করছি 80 টাকায়, 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছি। ওজনে আমরা কম দিয়ে দিচ্ছি। ওজনে কত ছিল? না 15% কম দিয়েছি। তার মানে আমরা তাকে বলছি যে আমরা 100 দিয়েছি, কিন্তু ওজনে, প্রকৃত ওজনে কত দিচ্ছি? 85। কম মানে বিয়োগফল। এই 85 কিনেইছি, কিনে তাকে 100 বলে বিক্রি করেছি। তার মানে ক্রয় মূল্য কিন্তু এটাই 85, একে গুণ করতে হবে, আর বিক্রয় মূল্য এটা। তাহলে এখান থেকে যদি তোমরা 100 100 কেটে দাও, হুম, 5 17 16, দেখো এটা কিন্তু তার ক্ষতি হয়েছে। দেখো বিক্রয় মূল্য কম আসছে, ক্রয় মূল্য বেশি আসছে। এখানে তাহলে তার ক্ষতিটা কত? -1 বাই ক্রয় মূল্য নিচে রাখতে হবে, ক্রয় মূল্য গুণিতক 100। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি 17 5 85, 85 আর 15, তাহলে ক্ষতি হয়েছে 5 পূর্ণ 15/17, এত ক্ষতি হয়েছে। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? এটা। কি বললাম বোঝা গেছে? তো চলো তারপরে কি বলছে, তারপরে কোশ্চেনটা, হুম, একটি সাইকেলের পরপর যথাক্রমে 15% ও 20% লাভে বিক্রি করলে মোটের উপর শতকরা লাভ কত হবে? এই পরপর যে বিক্রি, এটার যে আমাদের জেনারেল সূত্র আছে সেটা হচ্ছে, সেটাকে একটু মনে করো। এই পরপর যে সূত্র, প্রথমে 15% লাভ, আমরা লাভগুলোকে প্লাস ভাববো, আর ক্ষতিগুলোকে
মাইনাস ভাববো। বোঝা গেছে? তাহলে 15% লাভ হয়েছে। এই 15% লাভ হওয়ার পর যেটা আছে, তারপরে আবার 20% লাভ হয়েছে। 20% লাভ করেছে। অ্যাকচুয়ালি দেখো, আমি যেকোনো একটা বস্তু দিলাম। ধরো ৳১০০। 15% যখন লাভ হয়েছে তখন ১১৫ হলো। যখন এর উপরে 20% আমরা লাভ করতে চাইছি, তখন এই 20% টা শুধু এই ৳১০০ উপরে নয়, এখানে যে এক্সট্রা 15 হয়েছে তার উপরেও আসছে। হ্যাঁ কি না? তাহলে আমরা যদি ১০০ হিসাবে ভাবি, তাহলে ১০০ র জন্য ৳২০। তার মানে যখন ১০০ র জন্য ভেবে নেব, এই ১১৫ মানে ১০০ প্লাস 15। তাহলে ১০০ র জন্য তো ৳২০, কিন্তু 15 র জন্য তো ধরিনি। তাহলে এই 15, 20 আবার আগে যেটা শতকরা হয়েছে তার জন্য আবার 20%, মানে 15/100। এটা হয়তো। তার 20% মানে ১০০, 15 র 20% মানে 15 গুণিত 20/100। এবারে যেহেতু এবারে চিহ্নের ব্যাপারটা দেখো। যে প্লাস মানে লাভ হলে সব প্লাস। এই 15 ও লাভ প্লাস, 20 ও লাভ প্লাস। প্লাসে, প্লাসে, প্লাস। এই কারণে এই সামনে প্লাস হয়েছে। কিন্তু একটা লাভ একটা ক্ষতি হলে প্লাসে মাইনাসে মাইনাস হতো। তাহলে এইটাকে সরল করে নিতে হবে। 20 5 এ ১০০, ৫ ৩ এ ১৫। তাহলে এটা কত হচ্ছে? 20 38%। যোগ করলে কত হচ্ছে? 35 আর ৩ এ 38%। ঠিক আছে? তাহলে এটা কত হবে? 38%। ঠিক আছে? চলো। তারপরে, কোয়েশ্চেন কি বলছে? না, একটি দ্রব্য বি কে 15% লাভে বিক্রি করে এবং দ্রব্যটি সি কে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে। তাহলে মোটের উপর তার শতকরা লাভ। সেম জিনিস, একই রকম। এটা লাভ আর ক্ষতি বলছে। দেখো আগেরটা আমরা করেছি দুটোই লাভ। এখন লাভ আর ক্ষতি। তাহলে লাভের 15 আর এটা 5, আর তোমার আগে 15 ছিল, তাহলে 15 র 5% মানে 5/100। চলো এবার চিহ্নটা বসাই। 15% প্রথমে লাভ, 5% ক্ষতি, 15 লাভ, এইটা 15 লাভ মানে এটার প্লাস আর এটার মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবারে এবারে কাটাকাটি করো। 15 20, 5 3 এ 15, 5 4 এ 20। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 10। এটা বিয়োগ করলে 10 হচ্ছে। মাইনাস এটা 3/4 মানে 0.75। তাহলে এটা 9.25। তাহলে এটা হবে, যেহেতু প্লাসের মান বেশি ছিল তাহলে প্লাস হবে, লাভই হবে। কিন্তু 9 দশমিক কত হবে? 25। চলো তারপরে কি বলছে দেখো। তারপরের অঙ্কটা কি বলছে দেখো। আচ্ছা, একটি দ্রব্য বিক্রি করে 5% লাভ হলো এবং 5% লাভ হলো। তাহলে একটি দ্রব্য যদি তুমি বিক্রি করো তার 5% লাভ হচ্ছে। কিন্তু তাহলে 5% লাভ হচ্ছে একটা দ্রব্য বিক্রি করে। কিন্তু ৳২৪ যদি বেশি দামে বিক্রি হতো তার হতো 8% লাভ। ক্রয় মূল্য কত? অ্যাকচুয়ালি লাভ আমাদের ক্রয় মূল্যের উপরে হয়। আমরা যদি ক্রয় মূল্য ৳১০০ X টাকা ধরি, তাহলে একটু মাথায় রাখো। 8% লাভ আর আগে 5% লাভ হতো। এবং তাহলে 8% লাভ আর আগে 5% লাভ হতো। তাহলে এই যে এখন আগে 5% এখন 8%, এই যে বাড়ার জন্য, পার্সেন্টেজটা বাড়ার জন্য তার ৳২৪ বেশি হচ্ছে। তাহলে পার্সেন্টেজটা বেড়েছে মানে এই দুটো বিয়োগ করলে আমরা কত বেড়েছে পেয়ে যাবো। তাহলে এত পার্সেন্ট সমান কিন্তু ৳২৪। ব্যাস এইটুকুনি শর্ত তোমাকে এস্টাবলিশ করতে হবে। তাহলে এখানে x গুণিতক অ্যাকচুয়ালি 3/100 সমান 24। তাহলে x সমান তাহলে 24/3 গুণিতক 100। ব্যাস এইটুকুনি মাথায়, আর কিচ্ছু না। তাহলে 3 8 এ 24, তাহলে ৳800। তাহলে এখানে কত হবে? ৳800। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? তারপরে কোশ্চেন, যে 10% ক্ষতিতে একটি গাড়ি ক্রয় করলো। সেম জিনিস। 10% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করে। গাড়িটি তোমার হচ্ছে আ ৳১,৪৯৪ বেশি মূল্যে বিক্রি করলে তাহলে তোমার হচ্ছে এত পার্সেন্ট লাভ হতো। দেখো, তাহলে আমাদের এই বিয়োগফলটা অ্যাকচুয়ালি আমাদের ওই x গুণিতক ওই বিয়োগফলটা ছিল।
বিয়োগফলটা বাই সমান ওই সংখ্যাটা ছিল। আমরা যদি এটা সরাসরি করি, এটা আমরা দেখিয়েছি জাস্ট মনে রাখার জন্য। ওই বিয়োগফলটা জাস্ট নিচে হবে, আর কিচ্ছু না। শতকরার বিয়োগফলটা ওটা নিচে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য অ্যাকচুয়ালি ১,৪৪৯ বাই এই বিয়োগফলটা। এটা ক্ষতি, এটা লাভ। তার মানে অ্যাকচুয়ালি এদের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক বেশি। মানে যোগ করতে হবে ডিফারেন্সটা। এটা ক্ষতি মানে মাইনাসের দিকে যাচ্ছে। এটা মাইনাস আর এটা প্লাস। যখন দুটোর সঙ্গে মাইনাস প্লাস হয় তাদের মধ্যে যোগ করলে তাদের মধ্যে ডিফারেন্স বের হয়। তাই না? এখানে 0 থেকে এটা একটা আর 0 থেকে এটা একটা। এজন্য যোগ করে দিতে হবে। যোগ করে দিলে কত হবে? না হচ্ছে 22.5। তাহলে এটা যোগ করতে হবে 10 প্লাস 12.5। ঠিক আছে? 12.5। তাহলে এইটাতে কি করবে? 12.5 হলে দেখো 22.5। তাহলে এই যে এখানে 22.5 হলো গুণিতক 100, একটা পার্সেন্টের জন্য আসছে। তাহলে এটা কত হবে? 1,494 বাই 22.5। এটাকে আমি 100 উপরে তুলে দিচ্ছি। 100 গুণিতক 10, দশমিকের জন্য 10 আসছে। ঠিক আছে? এবারে কাটাকাটি করো। 25 4 এ 100, 25 9 225। এবারে 9 দিয়ে যাবে তো? হ্যাঁ, চলো 9 দিয়ে কাটো। 9 একে 9, 9 6 54, 9 6 54 গুণিতক 10। বোঝা গেল? আচ্ছা, এবারে 4 দিয়ে গুণ করো। 424 এ 4, হাতে 2 থাকলো। 424, 26 এ 6, হাতে 6 থাকলো। তাহলে 4 এর পরে 6, দেখো এইটা। তোমরা পুরো গুণ করবে, দেখো এটা আসবে। এই 10 এর জন্য একটা শূন্য আছে। এই যে 10 এর জন্য। পুরো মিলে যাচ্ছে, মানে এটা তো আর কোথাও মিলছে না। তার মানে এটাই হবে। বোঝা গেল? পরেরটাতে আসছি। বলছি এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে সেম জিনিস 7 বাই ওই দুটো ডিফারেন্স নিচে রাখবো গুণিতক 100। আমরা যদি ছোট করে নিই, ওই অঙ্কটাকে মাথায় রাখবে, প্রথম অঙ্কটা যেটা করে নেওয়া হয়েছিল। 7 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 20% লাভ হয়। ক্ষতি আর লাভ মানে যোগ করে নাও। তাহলে 15 প্লাস 20 গুণিতক 100। তাহলে 7/35 গুণিতক 100। 7 5 এ 35। ঠিক আছে? 5 20 100, তার মানে 20 টাকা। ক্রয় মূল্য 20 টাকা। কিন্তু ক্রয় মূল্য যদি 20 টাকা হয় তাহলে ক্রয় মূল্য আমাদের এই দুটোতে 20 টাকা দেওয়া আছে। বলছি বিক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য 20 টাকা। এবারে 15% ক্ষতিতে বিক্রি করেছি, তার মানে 85/100। তাই তো? 85। 15% ক্ষতিতে বিক্রি করেছি। মানে আমরা 85 টাকায় বিক্রি করেছি। 100 র জন্য 15 টাকা কমে বিক্রি করেছি। 85 টাকা। 20 5 এ 100, 5 17 85। তাহলে 20 টাকা আর 17 টাকা। তার মানে এই টাকাটা হবে তোমার এটা। বোঝা গেল? তারপরে আসছে কি? না হচ্ছে তারপরের অঙ্ক কি বলছে? এক ব্যক্তি এত পার্সেন্ট লাভে একটা বিক্রি করে, প্রতি ডজন কলা 60 টাকা 60 পয়সা কম মূল্যে বিক্রি করলেও 5% লাভ হয়। এটা তোমরা অনেকগুলো করেছো, এটা তোমরা করার চেষ্টা করো। তাহলে এখানে কি বলছে? 25% লাভ, কিন্তু শেষেও লাভ হয়েছে। তাহলে যে টাকাটা আমাদের বেশি বা কম লেগেছে সেটা বাই। ঠিক আছে? বাই এই যে দুটো লাভ দেওয়া থাকলে বিয়োগ করতে হবে। তাহলে 25 মাইনাস 5, আর দুটো ক্ষতি দেওয়া থাকলেও বিয়োগ করতে হবে। কিন্তু দুটো যদি লাভ আর একটা ক্ষতি দেওয়া থাকে তখন যোগ করতে হবে। গুণিতক 100। এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এটা 60/20 গুণিতক 100%। এটা আরে পার্সেন্ট নয়, মূল্যটা। তাহলে 3.5 হবে। তার মানে 300 পয়সা। 300 পয়সা মানে নিশ্চয়ই 3 টাকা। তাহলে এখানে অ্যান্সার হবে 3 টাকা। কি বললাম, বোঝা গেছে? তো চলো কি বলছে তারপরে? বলছে 6টি দ্রব্য ক্রয় করে 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। এটা খুব ইম্পর্টেন্ট। 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। একটা জিনিস জাস্ট খেয়াল রাখবে, আমরা যটা বিক্রি করছি তটাই কিনেই বিক্রি করছি। তার মানে আমরা বিক্রি করছি 5টি, 5টি কিনেছি, কিনে বিক্রি করছি, ওই 5টি বিক্রি করছি। কিন্তু আমরা 6টার মূল্য পাচ্ছি। মানে আমাদের লাভ হয়েছে কত? একটা। তার মানে লাভ বাই ক্রয় মূল্য গুণিতক 100%। কাটাকাটি করে দাও।
20%। কি বললাম বোঝা গেছে? তাহলে এটা 20% অ্যান্সার হবে। তারপরটা দেখো, 24টি দ্রব্যের ক্রয় মূল্য 18টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। যটা বিক্রি করেছি ধরে নাও ওটাই ক্রয় মূল্য। তোমাদেরকে ওটাই ধরে নিতে হবে ক্রয় মূল্য। যটা বিক্রি করেছি সেটাই ক্রয় মূল্য। আর যটা কিনেছি মানে যটার ক্রয় মূল্য পাবো। ঠিক আছে? বলছে 24টি দ্রব্যের ক্রয় মূল্য 18টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে 18টি দ্রব্য বিক্রি করে আমরা 24টি পেয়েছি। তাহলে 24টা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ কত? বিয়োগ করতে হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য গুণিতক ক্রয় মূল্য গুণিতক 100। ব্যাস। এটা কাটাকাটি করো, কত হবে? 6/18 গুণিতক 100%। তাহলে 6 3 18, 3 এটা কাটবে না, এটা 33 পূর্ণ 1/3 হবে। 33 পূর্ণ 1/3। এটা তোমার কিন্তু সবসময় লাভ হবে। দেখো বিক্রয় মূল্য বেশি লাভ হবে। চলো তারপরটা কি বলছি দেখো। এক ব্যক্তি 21টি লজেন্স, এটা শেষ কোশ্চেন। 21টি লজেন্স কিনেছে। এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। এটাকে একটু একবার ভালো করে দেখে নাও। 21টি লজেন্স কিনেছে টাকায়। ক টাকায়? 1 টাকায় 21টি লজেন্স কিনেছে। ক্রয় করে লজেন্স এবারে বলছে এগুলো ক্রয় করে একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হবে? ঠিক আছে? আমরা যখন 100 বিক্রয় মূল্য, তখন আমরা কি করেছি? না হচ্ছে 21টির হচ্ছে আ 21টি বিক্রি করেছি। এবারে বলছে 5% লাভ করতে চাইছি, মানে 105 টাকায় বিক্রি করতে হবে। তখন আমরা টাকায় কটা পাবো? এটা দেখো, যখন 100 ওই মূল্যেই ছিল, মানে আমরা যেটা ক্রয় করেছি সেই মূল্যেই। ঠিক আছে? মানে 100 টাকা মূল্যেই কিনেছি। কিনে 21টি বিক্রি করেছি। টাকায়, 1 টাকায়। ঠিক আছে? 1 টাকায় বিক্রি করেছি। এখন সেটা 5% লাভ করতে চাইছি। তাহলে টাকায় কত দেব? এইটাকে একটু দেখো। এটা তো আমাদের ব্যস্ত সম্পর্ক। আমরা যদি বিক্রয় মূল্য বাড়ি তাহলে আমার কম পাবো, টাকায় কম পাবো। তাহলে 21 গুণিতক ব্যস্ত সম্পর্ক থাকলে জিজ্ঞাসাচনের ওপরে যেটা থাকবে সেটা গুণিতক। ব্যস্ত হলে উপরেরটা বাই নিচেরটা। ব্যাস। এবারে কাটাকাটি করে দাও। 21 5 5 20। তাহলে এটা কত হবে? 20টি হবে। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত। আ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যাঁ? তোমরা সবাই ভালো থাকো। পরের জন্য তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমাদের ভিডিওর আ মা মা তোমাদের পাবলিশ এর সঙ্গে, সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে?